কোনো মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে, সন্তান তুই আমারে কি করলি, একবার বাপ যদি এটা বলে ফেলে, খোদার কসম আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগবে। আর আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে। আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে। খোদার কসম নবী বলছে, উম্মত কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা, সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না। নবীজি বলছে লাইয়া মুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করবে। রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনে ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক, আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক, এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ হবে বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে, নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রাসূল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখিরাত, কি হবে তোমার খবর? কে তোমার সান্ত্বনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা? অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না? আল্লাহ বলে না বান্দা, আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় মৃত্যু, কথা বলে না? 3 বছর শেষ, আবার অল্প একটু। 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 বছরের বাচ্চা কবরে আছে, 3 মাসের বাচ্চা কবরে আছে। তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহী, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেমে দ্বীন, ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে 1 মাস, 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকার শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে। আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে হের এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেহি কাঁদতেছে। কিরে দোস্ত কি হইলো? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি।
অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তোর, ও তখন বলতেছে যে আমি ঢাকা থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলের যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, এমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলিজায় তখন কেমন অবস্থা হয়েছে। ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে। তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন? তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজেরে এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনদিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। না তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে, একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা? কেমনে হইলি? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া। যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে, কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না? এ কেমন জীবন আব্বা? এ কেমন জিন্দেগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।